এক নম্বর অঙ্ক দেওয়া আছে x স্কয়ার প্লাস 14x প্লাস 49 দেওয়া আছে অঙ্কটা। এই অঙ্কটা করতে গেলে আমাদের কি সূত্রটা আনতে হবে না? আমাদের সে সূত্রটা মনে আছে কি? a প্লাস b তার হোল স্কয়ারের কি ফর্মুলা ছিল রে? ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে কি হয়েছে, এই যে ফর্মুলাটা, এখানে ফর্মুলাটা ভাঙা আছে, সেই ফর্মুলাটাকে আমরা কি করব, এই গোটা আকারে তৈরি করব। বুঝতে পেরেছিস? তাহলে প্রথম যে টার্মটা আছে সেটা আমরা লিখছি x স্কয়ার লিখলাম, তো এখানে প্লাস দে, এখানে প্লাস দে। প্লাসটা কত দেয়া আছে? 49 আছে তো, তাহলে 49 লিখলাম 7 এর হোল স্কয়ার। ঠিক আছে, লেখা হয়েছে। তাহলে থেকে এখান থেকে আমরা এইটা এবং বিটা পেয়ে গেলাম, এইটা এবং বিটা পেয়ে গেলাম। না টুকলে চলবে, তোমরা ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? এইটা এবং বিটা পেয়ে গেলাম, তাহলে এখানে 2ab ফর্মটা আনতে হবে। 2a কত x, b কত 7। তাহলে দেখো 2 × 7 মানে 14x এলো। তাহলে 14x টাকে আমি ভেঙে করলাম কি 2 গুণিত x গুণিত 7। ঠিক আছে, এটা আমরা কি লিখতে পারি? x + 7 তার হোল স্কয়ার। এটা आंसर কমপ্লিট হয়ে গেল। ছোট ছোট অঙ্ক। 4m স্কয়ার 4m স্কয়ার মাইনাস 36m প্লাস 81। একই অঙ্ক একই ভাবে করব, ভালো করে লক্ষ্য করে দেখবে। তাহলে আমরা চুজ করব কি এইটা আর বিটাকে, তাই তো? তাহলে এখানে লিখছি 2m তার হোল স্কয়ার লিখে দিলাম, হয়েছে? বিটাকে চুজ করছি, কি করছি এখানে মাইনাস লিখলাম। বিটা কত না 9 এর হোল স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছিস? এবার কি করে 2ab ফর্মটা নিয়ে আসবো। 2 লিখলাম, এটা কত স্যার 2m, পিটা কত স্যার 9। ভালো করে লক্ষ্য করে দেখো, 9 গুণে 4, 4 9 36, 2 গুণে 4, 4 9 36 এম চলে এসেছে, ঠিক না? তাহলে আমরা কি লিখতে পারি 2m, দেখো যেহেতু এটা স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার। কি ফর্মুলাটা? a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমরা কি লিখবো? a 2m মাইনাস 9 তার হোল স্কয়ার। এই তো হয়ে গেল आंसर। মাইনাস আছে বলে কেন মাইনাস কি আছে? 25 x স্কয়ার প্লাস 30x স্কয়ার 30x প্লাস x 9 এটা দেওয়া আছে। তো সেই অঙ্ক ভালো করে লক্ষ্য করে দেখো, 5x তার হোল স্কয়ার করলাম, প্লাস লিখলাম, প্লাস 3 তার হোল স্কয়ার করলাম, হয়েছে? তাহলে a b পেয়ে গেছি। তাহলে কি 2 a কত 5x, b কত 3, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বেরিয়ে গেছে। কি লিখবো তাহলে? a প্লাস b তার হোল স্কয়ার, মানে 5x প্লাস 3 তার হোল স্কয়ার। आंसर। চলো দেখো কত আছে বলো তো? 121 কার বর্গমূল? 11 বর্গমূল। তাহলে লিখবো 11 b তার হোল স্কয়ার, মাইনাস দিয়ে দিয়েছি, প্লাস চলে এসছে 4c তার হোল স্কয়ার কিনা বল 16টা। হ্যাঁ, 2ab ফর্মটা কি হবে? তাহলে 2 লিখলাম, এ কত 11b, গুড বয়, তারপরে 4c বেরিয়ে গেছে। a আর b তার হোল স্কয়ার মানে 11b মাইনাস 4c তার হোল স্কয়ার। आंसर। ঠিক আছে, x স্কয়ার y তার হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ার y স্কয়ার। মনে হচ্ছে কি আগের মতো অঙ্ক হবে এটা? না কেন হবে না? 4 আছে বলে না, x আগের বারে 3টা করে টার্ম থাকছিল, 3টা করে ডিজিট থাকলো। কটা আছে? দুটো আছে না? এটা আমরা কি লিখবো স্যার? a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় আনতে হবে। কি ফর্মুলা? a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, তো ফর্মুলাটা করার আগে একটা জিনিস তোমাদের কাজ করতে হবে। এই যে স্কয়ারটা প্রথমে গুণ করে নিতে হবে। কিরকম? দেখো x স্কয়ারের হোল স্কয়ার মানে x টু দি পাওয়ার 4 কিনা বলো, আর y এর স্কয়ার। এটাতে করছি কি, এটা লিখছি 2xy সরি 2 সরি রেখে দিই, ঠিক আছে? রেখে দিচ্ছি 4x স্কয়ার y স্কয়ার লিখলাম। তাহলে দেখো এইখানটায় কি হবে? দেখো এইটাতেও x টু দি পাওয়ার 4 আছে,
ওয়াই স্কয়ার আছে, এটা আছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে এটা দুটোর মধ্যে কি কমন যাচ্ছে সেই কমনটা আমরা প্রথমে নিয়ে নেব। কি কমন যাচ্ছে বলো তো? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কমন। যদি কমন নেওয়া এখান থেকে থাকবে কত? এক্স স্কয়ার, আর এটা থেকে কি থাকবে? 4 থাকবে কিনা বলো? ঠিক আছে, তাহলে এটা লিখে রাখলাম এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, আর এটা কি হচ্ছে? এ স্কয়ার মাইনাস 2a স্কয়ার কিনা বলো? ঠিক, দুটো ভেঙে গেল। চলে আসি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। চলো आंसर কমপ্লিট বুঝে? দেখো দেয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 4 a স্কয়ার বি স্কয়ার প্লাস 4 b টু দি পাওয়ার 4। তাহলে প্রথমে আমি লিখছি a স্কয়ার এর হোল স্কয়ার লিখলাম, প্লাস দিলাম, প্লাস করলাম 2b স্কয়ার তার হোল স্কয়ার করলাম। তাহলে ab টা আমি পেয়ে গেছি, 2 টা বসাই আর ab টাকে বস করিয়ে দিই। বস করিয়েছি, তাহলে সমান কি হলো? a স্কয়ার প্লাস 2a মানে 2ab প্লাস b স্কয়ার, তাই তো? আর ফর্মুলা a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার হলে আমরা কি লিখবো? a স্কয়ার প্লাস 2b স্কয়ার তার হোল স্কয়ার। মানে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ab। বুঝতে দিস? বুঝা গেছে? তাহলে এটা आंसर। সেটা সাইন তো সাইন নয়, এটা आंसर লিখলাম। আর টুকেলি তাহলে 4x স্কয়ার মাইনাস 16। দেখবি, দেখ এটা প্রথম কথা হচ্ছে এটা আমি 2x তার হোল স্কয়ার করতে পারি, মাইনাস 4 তার হোল স্কয়ার করতে পারি, কিন্তু করতে পারি না 4x স্কয়ার কে 2x এর হোল স্কয়ার। 4x হ্যাঁ, শিওর হয়ে বল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি করব কি? উৎপাদক করতে গেলে প্রথম নিয়ম হচ্ছে উৎপাদক হচ্ছে কমন এট ফার্স্ট। প্রথমে কমন নাও, তারপর অঙ্ক করো, তাহলে পরে তোমাকে লাস্টে গিয়ে আবার ঝামেলায় পড়তে হবে। কি করব? কমনটা প্রথমে নিয়ে নেব। 4 কমন নিচ্ছি, কি থাকবে তাহলে? এক্স স্কয়ার। 16 থেকে 4 দিয়ে ভাগ করি, কত আসবে? 4। 4 4 16, তাই না? তাহলে কি হলো? 4 লিখলাম, এখানে এক্স স্কয়ার মাইনাস 2 স্কয়ার লিখতে পারি, তাহলে 4 রইলো x প্লাস 2 আর x মাইনাস 2 কার ফর্মুলা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। বুঝা গেছে? आंसर। আচ্ছা দেয়া আছে 121 মাইনাস 36 x স্কয়ার না? চলো তাহলে 121 কার হোল স্কয়ার 11 করলাম, 6x তার হোল স্কয়ার করলাম, কমন যাচ্ছে না ওই জন্য, ঠিক আছে? তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো এটা 11 প্লাস 6x আর 11 মাইনাস 6x হয়ে গেল অঙ্ক। এগুলো যদি পরীক্ষায় না পারিস, দেয়া আছে x স্কয়ার y স্কয়ার মাইনাস p স্কয়ার q স্কয়ার। এটা খুবই সহজ অঙ্ক, তো সিম্পল অঙ্ক। কি করব আমরা? xy তার হোল স্কয়ার লিখব, আর এটাকে লিখব pq তার হোল স্কয়ার লিখব। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি ফর্মুলা? স্যার a প্লাস b। বলছি a লিখছি xy, ঠিক আছে? আর এটা হচ্ছে a মাইনাস b। তাহলে এই হলো आंसर। তবে এটা দুটো থেকে 5 কমন নেব, কি আসবে তাহলে? 16 16 5 80, তাহলে 16 m স্কয়ার, আর 25 5 125 20 25 25 আসছে। 5 রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 4m তার হোল স্কয়ার করলাম, মাইনাস 5 তার হোল স্কয়ার করলাম, করেছি বাস লাইনে হয়ে গেছে পুরো। দেখো 4m প্লাস 5 4m মাইনাস 5। ফাইভটা কি থাকবে বসে? আচ্ছা ax স্কয়ার মাইনাস ay স্কয়ার আছে, ঠিক আছে? চলো বলো কি করা উচিত? এটাই কমন নিতে হবে। গুড। প্রথমে আমরা কি করব? এটাকে কমন নেব, তাহলে কি আসবে? x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এই কমন নিয়ে নিয়েছি, ফর্মুলা ইউজ করে দিচ্ছি x প্লাস y and x minus y. That is the answer. Clear? 1 minus 1 minus m plus n তার the whole whole square. square হয়ে গেল।
তাহলে দেওয়া আছে কি 1 মাইনাস m প্লাস n তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে প্রথমটা আমি লিখি 1 স্কয়ার m প্লাস n তার হোল স্কয়ার। এইখানে এটা a এর মতো কাজ করবে, এটা b এর মতো কাজ করবে, তাই তো। তাহলে আমি লিখছি 1 প্লাস m প্লাস n হয়ে গেল। নেক্সট দেখো এইখানটা গুরুত্বপূর্ণ, ভালো করে লক্ষ্য করবি। 1 মাইনাস যখন হবে তখন কি হবে দেখো, এটা প্লাসে মাইনাসে মাইনাস করলাম, এটা কি হবে প্লাসে মাইনাসে মাইনাস করলাম, হয়েছে। অ্যান্সার কমপ্লিট।